আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে কার্যকর হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন, ভোটের আগে রাজনৈতিক পরিকল্পনা করেই কেন্দ্র সিএএ চালু করছে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিয়ে সিবিআই তদন্ত ও শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠানোর কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। হামলার তদন্তে সিবিআই আজ নিজাম প্যালেসে জিয়াউদ্দিন সহ 9 জনকে জেরা করছে। অ্যালকেমিস্ট মামলার তদন্তে ইডি তৃণমূল কংগ্রেসের 10 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্য সরকার কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে প্রস্তাবিত খেয়াদহ এবং আটঘরা থানার জন্য 314টি পদ সৃষ্টির বিষয় অনুমোদন করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে কার্যকর হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজ 2019-এ সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল থেকে সেই বিধি কার্যকর হবে। এই বিধি অনুসারে সিএএ 2019-এর আওতায় যোগ্য বলে বিবেচিত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কাল থেকেই সিএএর জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এর জন্য একটি পোর্টালও খোলা হয়েছে। উল্লেখ্য, 2019-এর 12 জুন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর নাগরিকত্ব আইন পাশ হয়। বিজেপির 2019-এর নির্বাচনী ইস্তাহারেও সিএএ রূপায়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রাখা হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, সিএএ ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের জন্যই করা হয়েছে। এখানে কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না বলে কোচবিহারে আজ তিনি সাংবাদিকদের স্পষ্ট জানান। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিএএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না। অন্যদিকে কেন্দ্র ভোটের আগে রাজনৈতিক পরিকল্পনা করে সিএএ চালু করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। রাজ্যে নতুন এই আইন কার্যকর হবে কিনা নবান্নের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনের বিধি পর্যালোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে কোন রকম বৈষম্য করা হলে তারা মানবেন না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেন না, এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। সিএএ বিজ্ঞপ্তি জারির পর বটুয়া সম্প্রদায়ের মানুষ আজ আনন্দে মেতে উঠেছেন। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তারা ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা বাজিয়ে উৎসবে সামিল হন। তবে মতুয়াদের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর ভোটের মুখেই নাগরিকত্ব আইন বলবৎ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আইন পাশের প্রায় 5 বছর পর কেন বিজ্ঞপ্তি জারি করা হল সেই প্রশ্ন তোলেন তিনি। বুঝতেই পারছি না যে এই 5 বছরের একেবারে শেষ মুখে এই এখন নির্বাচন কমিশন আর 2-3 দিনের ভিতরে ডিক্লেয়ার করে দেবে লোকসভা, এই সময়টা চালু করবে রাজনৈতিক চক্রান্ত, যে মতোরা আমাদের পিছন থেকে তারা সরে গেছে এবং ভোটের জন্য আবার যাতে তাদের সামনে রেখে যে তাদের বলছে সিএ হবে, এই সিএটা লাগু করলো। এবং এটা হওয়া মানে আমি মনে করি যে ভোটের জন্য এটা করেছে। সিএ নিয়ে যেটা ওরা করছে, যে ফর্মটা ওরা ভরছে, এটা মারাত্মক ক্ষতি করেছে। এটা কয়েকদিন আগে আপনার কাছে আধার কার্ডটা একটা সামান্য টেলার। তবে এইটুকুই কথা বলবো যে যদি নিঃশর্ত না হয়, কোনো শর্ত থাকে যে ডকুমেন্টস দিয়ে আমাদের করতে হবে, তাহলে আমরা আন্দোলনে নামবো। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিয়ে সিবিআই তদন্ত এবং মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠানোর কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তবে ওই রায় দেওয়ার সময় পুলিশ এবং রাজ্য সম্পর্কে আদালতের পর্যবেক্ষণের অংশ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। এদিকে সন্দেশখালীতে ইডির ওপর হামলার তদন্তে সিবিআই আজ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে নিজাম প্যালেসে তলব করে। এর মধ্যে জিয়াউদ্দিন, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জি সহ 3 জনকে জেরা করার পর জিয়াউদ্দিনকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে।
5ই জানুয়ারি রাতের ঘটনার তদন্তে সিবিআই আজ ফরেন্সিক দল নিয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়িতে যান। তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য বর্তমানে পুরসভার ভাইস চেয়ারম্যান। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সিবিআই আধিকারিকরা। শঙ্কর আঢ্যের বাড়ির অদূরে সিসি ক্যামেরার তার খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্ত্রীকে ও পুরসভাকে নোটিশ দিয়েছে সিবিআই। ফুটেজ চেয়ে বনগাঁ থানাকেও নোটিশ দেওয়া হয়েছে। এদিকে শেখ শাহজাহানের দুই ভাই আলমগীর ও সিরাজউদ্দিন এবং বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তারের দাবিতে মহিলারা আজ বেরমজুরের কাঠপোল এলাকায় বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের এই নেতারা শাহজাহানের নেতৃত্বে জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর সহ বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়েছে বলে তাদের অভিযোগ। সন্দেশখালীর ঘটনায় বাংলাকে অপমান করা হয়েছে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সন্দেশখালীর ঘটনায় পুলিশ যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। এই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুজনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও করেছে। অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের 10 কোটি 29 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। ডিমান্ড ড্রাফট আকারে ছিল ওই টাকা। ওই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ নিয়ে ইডি তদন্ত করছে। ইডির এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং এই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আজকের প্রতিবেদনে থাকছে আলিপুরদুয়ার ও আসানসোল লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। রাজ্য সরকার কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে প্রস্তাবিত খেয়াদহ এবং আটঘরা থানার জন্য 314টি পদ সৃষ্টির বিষয়ে অনুমোদন করেছে। নতুন এই দুটি থানার জন্য 2 জন করে মোট 4 জন ইন্সপেক্টর, 10 জন করে 20 জন সাব ইন্সপেক্টর, 8 জন মহিলা সাব ইন্সপেক্টর ও 4 জন সার্জেন্ট থাকবেন। এছাড়াও আজ এক বিজ্ঞপ্তিতে 6 জন মহিলা সহ 30 জন এএসআই, 160 জন কনস্টেবল, 60 জন মহিলা কনস্টেবল, 24 জন ড্রাইভার, 2 জন ইউডিএ এবং সমসংখ্যক এলডিএ নিয়োগের কথা জানানো হয়েছে। 24 জন ড্রাইভারকেই নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যেই রাজ্য পেতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি পাটনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে এই ট্রেনটির যাত্রার সূচনা করবেন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ি যাচ্ছেন। প্রথমে তিনি হাবড়ার এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে 12,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর যাবেন উত্তরবঙ্গের বাগডোগরায়। বিজেপির কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নকভি বলেছেন, লোকসভা নির্বাচনের পরেও তৃণমূল কংগ্রেস তাদের জাতীয় দলের তকমা ফিরে পাবে না। তিনি আজ বহরমপুরে এক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পর ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ড নির্মল সাহাকে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদ থেকে তার ইস্তফা দেওয়ার কথা অস্বীকার করেছেন। আজ সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, সংবাদ মাধ্যমে এই ব্যাপারে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল। প্রার্থী হতে না পেরে তার অভিমান হলেও দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। দলের সিদ্ধান্তই তিনি মেনে নেবেন বলে সায়ন্তিকা জানিয়েছেন। পবিত্র রমজান মাস আজ শুরু হচ্ছে। রাতের প্রথম তারাবির নামাজের মধ্যে দিয়ে এই মাসের সূচনা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে কার্যকর হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। সন্দেশখালীতে ইডির ওপর হামলার তদন্তে সিবিআই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।